সকলকে সাক্ষী। আপনারা দেখেছেন বিগত ৫-৭ বছর ধরে যারা বাংলার বাঙালিকে অপমান করেছে তাদের বিরুদ্ধে আগামী নির্বাচন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই নয়, যারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে সেই অসুরগুলোকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার লড়াই। ইটাহারের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ সকলকে শপথ নিতে হবে যে আগামী দিন তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা বুথ থেকে জয়যুক্ত করার লড়াইয়ের শপথ আজকে এই সভা থেকে, আজকে এই কর্মসূচি থেকে নিতে হবে। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে খালি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নয়, ছাদে, বারান্দায়, দোকানের বাইরে, রাস্তায় দুধারে মানুষ ভিড় করে আমাকে আশীর্বাদ করেছে, আমি আজীবন যতদিন বাঁচবো ইটাহারের মাটির কাছে দায়বদ্ধ থাকব। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 5 বছর উন্নয়নের মাধ্যমে আমাদের সরকার পরিশোধ করবে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি? ইটাহার তো ট্রেলারটা দেখানো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। আজকে যা মানুষ রাস্তায় ভিড় করেছে, রাস্তায় নেমেছে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, 1/3 মানুষ যদি দিল্লি যায়, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত শাহ পালাবার পথ খুঁজে পাবেন তো? কি আপনারা দিল্লি যাবেন? 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 যারা আমাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমাদের মাতৃভাষাকে অপমান করেছে তাদের বিরুদ্ধে লড়াই করতে দিল্লি যাবেন? যারা আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর হামলা করেছে তাদের জবাব দিতে আগামী দিন প্রয়োজন হলে দেশের রাজধানী দিল্লিতে যাবেন? যাবেন? একই মানসিকতা, উৎসাহ, উদ্দীপনা নিয়ে যাবেন? যাবেন? উত্তর দিনাজপুরে কটা আসন? দক্ষিণ দিনাজপুরে কটা আসন? উত্তর দিনাজপুরে 9টা, দক্ষিণ দিনাজপুরে 6টা। 9 আর 6 15-0 করতে হবে তৃণমূলের পক্ষে। 15-0। আর আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি যে সব থেকে বেশি লিড ইটাহার দেবে আগামী নির্বাচন। সব থেকে বেশি জয়ের ব্যবধান এই মাটি দেবে। যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে লিস্ট থেকে আমাদের নাম বাদ দিতে চেয়েছে, তারা এফআইআর করুক, এসআইআর করুক, বিআইআর করুক, টিআইআর করুক, যতই করো হামলা আবার জিতবে। আমি আগেরবার এখানে সভা করেছিলাম বলে বিজেপি আমার নামে এফআইআর করেছিল, তার জবাব পঞ্চায়েতে আপনারা দিয়ে দিয়েছে। মানুষ যদি অপেক্ষা করে, আমি যারা জ্যামে আটকাচ্ছে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী।
কোনো রকম অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি কোনো গাড়ি থাকলে ছেড়ে দেবেন, আমাদের ভলেন্টিয়ারদের অনুরোধ করব, যাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু মানুষ যদি তৃণমূলের প্রতি সমর্থন জানিয়ে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে বা আমাদের দেখতে চায়, কথা বলতে চায়, সমর্থন জানাতে চায়, আমি কি মানুষকে হতাশ করতে পারি? আগের বার আমি কেন এই রাস্তা দিয়ে কর্মসূচি করে গেছিলাম? আমার বিরুদ্ধে এফআইআর করেছিল বিজেপির নেতা। ভাই তুমিও লড়ো, কে বারণ করেছে? তোমাদের মুখ যদি লোক না দেখতে চায় আমার তো কিছু করার নেই। তোমাদের মিছিলে যদি লোকজন না আসে আমার তো কিছু করার নেই। তোমাদের সাথে জনতা জনার্দন যদি না থাকে আমার তো কিছু করার নেই। শুনে রাখো দিল্লির নেতারা, এই উত্তর দিনাজপুরের মাটি থেকে, দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে তোমাদের বলে যাচ্ছি, যত ক্ষমতা আছে প্রয়োগ করো। দেশের কেন্দ্র সরকার তোমার, নির্বাচন কমিশন তোমার, সংবাদ মাধ্যমের একাংশ তোমার, বিচার ব্যবস্থার একাংশ তোমার, কেন্দ্রীয় বাহিনী তোমার, ইডি তোমার, সিবিআই তোমার, ইনকাম ট্যাক্স তোমার, অর্থ তোমার, গাইড চোর তোমার। বাংলার 10 কোটি মানুষ মমতার, তৃণমূল কংগ্রেসের, তৃণমূলের সৈনিকদের সাথে রয়েছে। হবে লড়াই। একদিকে বিজেপি, ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, বিচার ব্যবস্থা, মিডিয়া, ইনকাম ট্যাক্স আর ইলেকশন কমিশন, আর একদিকে তৃণমূলের সৈনিকেরা। হবে লড়াই। কি বিজেপির বন্ধুরা লড়বেন? 2016, 19, 21, 24 যতবার লড়েছেন ফোকাট্টা গোহারা হেরেছেন। যত কুৎসা করবে মুখ থুবড়ে পড়বে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। জিতবে তো বাংলায়। বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে চেয়েছিল, আপনারা বলুন, যারা আমাদের অধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের বাংলার মানুষ ছাড়বে? ছাড়বে? বলছে বাংলায় ঘুষপেটিয়া। ঘুষপেটিয়ার নাম কি? কাকে নোটিশ পাঠাচ্ছে? অমর্ত্য সেন। কাকে নোটিশ পাঠাচ্ছে? দেব। কাকে নোটিশ পাঠাচ্ছে? মোহাম্মদ শামি, দেশের জন্য বিশ্বকাপ জেতা প্লেয়ার। তাকে নোটিশ পাঠাচ্ছে। আমাদের নাকি কাগজ দেখাতে হবে। বিজেপির বাবারা, তোমাদের কাগজ আছে? যদি বিজেপির কোন নেতা কাগজ দেখানোর কথা বলে, আগে ওর বাবা ঠাকুরদার কাগজ নিয়ে আসতে বলবেন, তারপর আমাদের কাগজ দেখার কথা বলবে। যারা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ধরে এই মাটিতে রয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর আজকে প্রায় 77 বছর, 78 বছর পর যদি কাউকে হিসাব দিতে হয়, প্রমাণ করতে হয় আমি এই দেশের নাগরিক, এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? আর কার কাছে প্রমাণ করবে? দিল্লির জল্লাদদের কাছে, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান ছিল না, যাদের টিকি খুঁজে পাওয়া যায়নি, আর যে বাংলা দেশের স্বাধীনতার আন্দোলনের সময় পথ দেখিয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নবজাগরণের সময় যে বাংলা ভাষা পথ দেখিয়েছিল দেশকে, সেই বাংলা ভাষার অস্তিত্ব অস্বীকার করছে ভারতীয় জনতা পার্টি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। চেনে না, জানে না, বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি। আমি আপনাদের এখানে আসার আগে আমি তপনে গেছিলাম, বালুরঘাটে গেছিলাম। আপনি জানেন এই বিধানসভা বালুরঘাট লোকসভার অন্তর্গত। সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী।
বিজেপির একজন বুথ সভাপতি, সে মহারাষ্ট্রে কাজ করছিল, বাংলা ভাষায় কথা বলে বলে মহারাষ্ট্রের ভিভান্ডি পুলিশ তাকে হাতে লক লাগিয়ে একদম লকআপের ভিতর ঢুকিয়ে দিয়েছে, 7 মাস জেলে ছিল। সে বলছে আমার বউ গিয়ে সুকান্ত মজুমদারের কাছে প্রায় হাতে পায়ে ধরেছে যে বিনা কারণে আমার স্বামীকে জেলে ঢুকিয়েছে, আপনি ব্যবস্থা করুন। মহারাষ্ট্র সরকার কার? বিজেপি। আর আপনি এখানকার সাংসদ, বিজেপি। তার দায়িত্ব নয় যে ফোন করে যে লোকটাকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে রাখছে খালি বাংলায় কথা বলে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসবে? বিজেপির বুথ সভাপতিকে বাড়িতে পৌঁছে দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্র থেকে লড়াই করে কোর্টে মামলা জিতে তাকে মহারাষ্ট্র থেকে এই দক্ষিণ দিনাজপুরের তপনে আর কুমারগঞ্জে আমরা নিয়ে এসেছি। একজনের নাম গৌতম বর্মন, একজনের নাম অসিত সরকার। আর এরা নাকি বাংলার মানুষের জন্য উন্নয়ন করবে। আরে আমরা কি উন্নয়ন করেছি? সাধারণ মানুষ শুনুন যারা আছে, 15 বছরের রিপোর্ট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মায়েদের প্রতি বছর 27,000 কোটি টাকা খরচা করে 2 কোটি 30 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। মোদী সরকারের 10 পয়সার অবদান নেই। রাস্তা, জল, সব টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। বাংলায় কটা বিধানসভা? 294। 2 লক্ষকে ভাগ করুন 294 দিয়ে। একটা বিধানসভার 680 কোটি টাকা এই মোদী সরকার আর বিজেপি সরকার আটকে রেখেছে। একটা বিধানসভার 680 কোটি টাকা। ইটাহারের কত টাকা আটকে? 680 কোটি টাকা। ওদিকে বালুরঘাটের কত টাকা আটকে? 680 কোটি টাকা। কুমারগঞ্জের কত টাকা আটকে? 680 কোটি টাকা। গঙ্গারামপুরের কত টাকা আটকে? 680 কোটি টাকা। চলে আসুন উত্তরে, রায়গঞ্জে কত টাকা আটকে? 680 কোটি টাকা। ইসলামপুরে কত টাকা আটকে? 680 কোটি টাকা। কালিয়াগঞ্জে কত কোটি টাকা আটকে? 680 কোটি টাকা। হেমতাবাদে, চাকুলিয়ায় কত টাকা আটকে? একটা বিধানসভার 680 কোটি টাকা। এই টাকা কার? বিজেপি নেতাদের মামাবাড়ির সম্পত্তি নাকি? এই টাকা আমাদের। এদেরকে খালি হারালে চলবে না, বুথ থেকে উৎখাত করতে হবে। একটা গরিব ছেলে আজ থেকে 15 দিন আগে ব্রিগেডে একটা অনুষ্ঠান হয়েছিল, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এদের কাছে হিন্দুত্ব শিখতে হবে আমাদের নাকি? গীতার একটা শ্লো জানে না, জীবনে গীতা পড়ে। গীতা পাঠের অনুষ্ঠানে এই ভারতীয় জনতা পার্টির নেতারা একটা গরিব ছেলে, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে। যে দল 70টা এমএলএ নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রি করে বলে তাকে মারে, সে দল যদি বাংলায় ক্ষমতায় থাকতো তাহলে কি করতো? আমি কি রঙের জামা পরবো, আমি কার সাথে কথা বলবো, আমি কোন রাস্তা দিয়ে হাঁটবো, আমি দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, কার সাথে বন্ধুত্ব করব, আমার বাড়িতে কি থাকবে, কি ভাষায় কথা বলবো, বিজেপির বাবারা ঠিক করবে নাকি? কে চিকেন রোল বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে মোমো বিক্রি করবে, কে মাছের ঝোল খাবে, কে তরকারি খাবে, মোদীবাবু ঠিক করবে না অমিত শাহ ঠিক করবে? আগামী দিন আসবেন ভালো করে ভোট চাইতে। যদি এরা ভোট চাইতে আসে, আগে 11 বছরের হিসাব চাইবে। যে 11 বছর কেন্দ্রে ক্ষমতায় মোদী সরকার ইটাহারের কোন বুথের জন্য ক পয়সা দিয়েছে, আগে হিসাব চান। এক হাতে হিসাব দিন, আর এক হাতে ভোট নিন। আগে হিসাব চাইবেন, তারপর ভোট দেওয়ার কথা বলবেন। মমতা ব্যানার্জি হিসাব দিয়েছে, তাহলে মোদী সরকার হিসাব দেবে না কেন? ভাই, বাংলার 680 কোটি টাকা প্রত্যেকটা বিধানসভার আটকে রয়েছে। এক একটা বুথের 2.5 কোটি টাকা আপনি আটকে রেখেছেন। তাহলে আমরা যদি হিসাব দিই, আপনি হিসাব দেবেন না কেন?
আপনাকে মানুষ বসিয়েছে। আগামী দিন 250-র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। কিন্তু ইটাহারের মানুষকে কথা দিতে হবে, সর্বোচ্চ জয়ের ব্যবধান যেন এই মাটি থেকে হবে। তো আমি 2024-এও এসছি এখানে। প্রতিবারের কর্মসূচির যা ভিড়, আগামীর কর্মসূচিতে তা ছাপিয়ে গেছে। আজকে কর্মসূচি তো সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমি কৃতজ্ঞ যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই। যারা হিন্দু ভাইরা আছেন, এই শুভেন্দু অধিকারী বিজেপির ইউনিট সরকারকে সার্টিফিকেট দিয়ে বলেছিল মমতার সরকারের থেকে ইউনুস সরকার ভালো চলছে। তারা আজকে হিন্দুদের ধারকার বাহক হওয়ার নাটক করে। যেই বাংলাদেশ সরকারের আমলে একের পর এক নিরীহ হিন্দু ভাইদের পিটিয়ে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই বাংলাদেশের ইউনুস সরকারকে সার্টিফিকেট কে দিয়েছে? শুভেন্দু অধিকারী এবং বিজেপি। আমাদের ঘুষপেটিয়া বলে, আমাদের ঘুষপেটিয়া। এই জমি আমাদের, এই মাটি আমাদের। এই মাটির উপর নরেন্দ্র মোদী, অমিত শাহর যা অধিকার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের প্রতিটা মায়ের ভাইয়ের একই অধিকার। এই মাটি থেকে আপনি সরাবেন আমাদের? যারা আমাদের সরাতে চেয়েছে তাদেরকে ইতিহাসে পরিণত করতে হবে। আপনারা ভাবুন, সরকার এসে জল, কল, রাস্তা, আইন শৃঙ্খলা, হাসপাতাল, শিক্ষা কেন্দ্র, প্রতিষ্ঠান গড়ে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন সরকার ভোটার চিহ্নিত করছে। মানুষ ভোট দিয়ে সরকার বাঁচত, আর সরকার এখন ভোটার বাঁচছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। এই বিজেপি 400 পারের নাড়া দিয়েছিল। মধ্যপ্রদেশে দেখেছেন, পানীয় জল খেয়ে মারা যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকার। দিল্লিতে বায়ুর কি অবস্থা? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 400 পার। যে সরকার পরিষ্কার পানীয় জল দিতে পারে না, বায়ু দিতে পারে না, তারা জলকল রাস্তা দেবে কোথেকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত বছর 12 লক্ষ মানুষকে আবাসের টাকা দিয়েছিল। পরবর্তীকালে আবার আমরা বলেছি 16 লক্ষ মানুষকে দেব। আপনাদের টাকাও লাগবে না, আপনাদের প্রকল্পও লাগবে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের সরকার আছে, দিল্লির যত বড় নেতা চান বাংলার কোন মানুষকে ভাতে মারতে পারবে না। আমরা কথা দিয়ে যাচ্ছি। এই যে রাস্তাশ্রী প্রকল্প রাস্তা হচ্ছে, ক পয়সা দিয়েছে বিজেপি? ক পয়সা দিয়েছে? শূন্য, শূন্য। গত 6 বছরে আমাদের বাংলার মাটি থেকে 6,50,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার তুলে নিয়ে গেছে। আর আমি যদি মিথ্যে কথা বলছি, এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে ফোন রয়েছে, আমার বিরুদ্ধে মামলা হবে, আমাকে জেলে ঢোকাও। কত ধরনের কত চাল, কার কত ক্ষমতা, কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, দুধ কা দুধ, পানি কা পানি। 6.5 লক্ষ কোটি টাকা বাংলার মাটি থেকে গত 6-7 বছরে জিএসটি হওয়ার পর থেকে গায়ের জোরে তুলে নিয়ে গেছে। ট্যাক্স বাবদ এই বিজেপির কাছে বাংলা বন্দনা শিখতে হবে। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, এখানকার সাংসদ স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই বিজেপির নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল, তারা নাকি হিন্দুত্বের ধারকার বাহক। সংখ্যালঘু দেখলে বলছে বাংলাদেশি, পাকিস্তানি। শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের দেখলে বলছে খালিস্তানি। এরা রাজনীতি করবে? যারা আমাদের 6 বছর ধরে
ফাঁদে মারার চেষ্টা করেছে, এমন ভাবে জবাব দিতে হবে। আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল না নোটবন্দির সময়? আবার 10 বছর পর ভোটবন্দির নাম করে, এসআইআর এর নাম করে আপনাদের সবাইকে 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে। ভোটের সময় যখন লাইনে দাঁড়াবে, ভোটবন্দি নরেন্দ্র মোদী আর বিজেপিকে করতে হবে। জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। আর বাংলার মানুষের ক্ষমতা কি সেটা প্রমাণ করতে হবে। একটা বোতাম একবার টিপবেন এমন ভাবে যেন দিল্লিতে কম্পন অনুভূত হয়। যারা বাংলাকে হারাতে চেয়েছে 2021 সালেই তো বাংলায় এদের অশ্বমেধের ঘোড়াকে আটকে দিয়েছিল। আর এবার সমূলে উৎখাত করে যে কটা আবর্জনা পড়ে আছে একদম সাফ করে দিতে হবে। একটা যেন সাপ, একটা পোকা মাকড় কোথাও না থাকে। মনে থাকবে? মনে থাকবে? কথা দিচ্ছেন তো? তাহলে আগামী দিনে বাংলা জিতবে? জিতবে? আমি বলবো যতই কোনো হামলা আপনারা বলবেন আবার জিতবে বাংলা। সবাই তৈরি? সবাই তৈরি? দুহাত তুলে ছাদে যারা আছেন, ওইদিকে যারা আছেন, যারা শুনছেন, দুহাত তুলে যতই করো হামলা, 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 ভেঙে দিয়ে বিজেপির জুমলা, যতই দাও মামলা, যতই করো হামলা, আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, 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 জয় বাংলা। সবাই দুহাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি কিন্তু আবার আসবো, ভোটের আগেও আসবো, আর রেজাল্ট বেরোনোর পর বিজয় মিছিলেও আবার আসবো, কথা দিয়ে গেলাম। একই রাস্তায় হবে।